নিলাম আর কালারটাও ভালো লাগলো আর দামও খুব রিজনেবল, খুবই রিজনেবল দাম। ভালো আছে না? বেশ হলুদের কাজ আছে, সুন্দর আছে। এইসব আচার কিনতেও পাবেন না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল। আজকে জানেন রান্নাও করে নিয়েছি, বিশেষ কিছু করিনি, আলু পোস্ত আর করলা সেদ্ধ, ব্যাস এইটুকুই। তো অনেকগুলো ঘরে কাজ আছে, সেগুলো করব আজকে। সব অনেক পাঁচফোড়ন শেষ হয়ে গেছে জানেন, তো আজকে বানাবো পাঁচফোড়ন, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর করব রসুনের চাটনি, ভীষণ ভালো হয়, তো সেটাও শেয়ার করব। সেই জন্য পোস্ত টোস্ত আর শেয়ার করলাম না। আর আজকে হলো অমাবস্যার পুজো, এই মন্দিরটাই পুজো আছে। তো চলুন এখন থেকে শুরু করি। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, আমি খুব আশাবাদী, মনে হয় ভালো লাগবে। জানি না আপনাদের ভালো লাগে কি লাগে না। তো চলুন, আজকে বিশেষ কিছু রান্না করি না, আপনাকে বললাম না, আলু পোস্ত আর করলা সেদ্ধ। চলুন একবার দেখিয়ে দিই। একটুখানি ঝোল ঝোল আলু পোস্ত রেখেছি, এই এটা দিয়ে রোদ আসছে না, এটা আলু পোস্ত, আর এটা হলো করলা সেদ্ধ। আর বানিয়েছি মুগের ডাল আর ভাত। তো চলুন রান্নাটা শেষ করে নিয়েছি, দিয়ে পাঁচফোড়ন বানাবো। রসুন ছাড়ানো হয়ে গেছে জানেন, সকাল থেকে রসুন ছাড়িয়েছি অনেকগুলো, মানে দেশি রসুন। এই রসুনের চাটনিটা করতে গেলে না একটু দেশি রসুন হলে খুব ভালো হয়। একটা পায় না, পাওয়া যায় না, বেশ কোয়াগুলো বড় বড়, আমাদের এদিকে বলে চাইনিজ রসুন ওগুলোকে। তো ওই রসুনগুলো দিয়ে না এত ভালো টেস্ট আসে না, যতটা ভালো টেস্ট আসে দেশি রসুনে। তো কাল রাত্রে না সব ভিজি রেখে দিয়েছিলাম, সকালে উঠে আমাদের যে কাজ করে মিতু, ওকে বললাম কি একটু ছাড়ি দিতে, তো ও ছাড়ি দিল। ও কিছুটা ছাড়ালো, ও যেহেতু 3-4 ঘর কাজ করে তো ওর একটু হড়বড়ি থাকে, তবুও একটু ছাড়ি দিল আর আমি একটু ছাড়ালাম। তো চলুন এরপরে বানাবো একটু পাঁচফোড়ন। অনেক দিন ধরে ভাবছি পাঁচফোড়ন বানাবো বানাবো বানাবো, বানানো হচ্ছে না জানেন, পাঁচফোড়ন শেষ হয়ে গেছে, লঙ্কা শেষ হয়ে গেছে, এগুলোকে রাখতে হবে। তো এইখানে আছে সব মেথি টেথি, এই যে এইখানে আছে মেথি, জোয়ান, সব এগুলো আছে। তো চলুন। আর আরেকটা জিনিস, একটা ছাপা শাড়ি, অনেক দিন ছাপা শাড়ি কিনি না জানেন, তো একটা ছাপা শাড়ি কিনেছি, আপনাকে দেখাই। ছাপা শাড়িটা কোন কোম্পানির? জামিনী, জামিনী, জামিনী। আমার একটাও ছাপা শাড়ি নেই, তো আমার খুব শখ গেল একটা ছাপা শাড়ি কিনবো। কালকে গেছিলাম গোসারি মার্কেটে, তো ওইখানে উপরেই আছে এমনি কাপড়ের দোকান, তো ওইখান থেকে নিলাম। আর কালারটাও ভালো লাগলো আর দামও খুব রিজনেবল, খুবই রিজনেবল দাম। ছাপা শাড়ি তো দাম কম হয়। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার তো খুব ভালো লেগেছে। মাঝে মাঝে গরমের দিনে একটু মাঠ টাট দিয়ে পরলে দারুণ লাগে। তবে ছাপা শাড়ি সব শেষ হয়ে গেছে, আমার দেখে এই কালারটা ভালো লাগলো তাই নিলাম। আপনাদের আরেকবার দেখিয়ে দিই। ভালো আছে না? বেশ হলুদের কাজ আছে, সুন্দর আছে। তো চলুন রান্নাঘরে। মাছ মাংস যে কোনো জিনিস আপনি ফ্রিজে স্টোর করতে পারেন, এগুলো খুব ভালো ভালো মানের প্লাস্টিক। এইখানে রাখবো একটু কাশ্মীরি লঙ্কা, একটু সরষেও ঢেলে নেবো। এইসব রিফিল করা না বহু ঝামেলা জানেন, অর্ধেক সময় চলে যায়। আজকে বানাবো পাঁচফোড়ন আর বানাবো রসুনের চাটনি। এগুলোতে আমি রাখি, সুবিধা হয়। এটার মধ্যে না কোনো রকম করে মানে দিতে খুব সুবিধা হয়।
এটাতে রাখবো কালো জিরে। এটা পুরোটা ভরে গেল, তবে এগুলো ধুতে হবে জানেন, আজকে আর ধুবো না। এখানে রাখবো একটু মেথি, এমনি করে আমি বেশি ঢেলে নিই। দেখুন এটা আরও ভালো কিন্তু জানেন, আমি ভাবলাম ওইটাতে হবে ভালো, কিন্তু দেখছি হচ্ছে না। হয়ে গেল, এগুলো রাখি এখানে। জোয়ানটা আমি এমনি করে রেখে দিই এই যে এর ভিতরে। এটা কেন জোয়ানের খুব বেশি দরকার পড়ে না, তো তো প্যাকেট শুদ্ধ থাকলে নষ্ট হয় না, ব্যাস। আর এটা কি আছে, ও এটাও জোয়ান, তো এই জোয়ানটা থাক। এইখানে আমি বানাবো পাঁচফোড়ন। পাঁচফোড়নে আমি কি কি দিই সেটাই আপনাকে একবার দেখিয়ে দিই, আন্দাজ মতন দিই, কোনোটাই মাপ ঝাপ নাই, তাও আমি দেখিয়ে দিলাম। এটা দেবো জোয়ান, এখানে আরেকটু জোয়ান দিলাম। জোয়ানটা আমি বেশি করে দিই কেন কি হজম হতে সাহায্য হয় বলে। এখানে দেবো একটুখানি লাল সর্ষে, এইখানে দেবো একটু হলুদ সর্ষে, এইখানে দেবো একটু মেথি দানা। মেথিটা কম দেবো, একদম কম, কেন তেতো তেতো লাগে তো ওই জন্য বললাম না, সবটাই নিজের মতন করে দিলাম। এখানে দেবো একটু কালো জিরে। কালো জিরেটা ধোয়া হলো না, পুরো পাঁচফোড়নটা বানিয়েই ধুয়ে নেব। যেটা দেব সেটা হলো রাঁধুনি। রাঁধুনি একটু বেশি করে, যতটা ছিল সবটাই আমি দিয়ে দিলাম। যেটা দেব সেটা হলো নর্মাল, এটা হলো সাজিরে, এটা হলো সাজিরে। এই যে দেখছেন সাজিরের দানাগুলো একটুখানি অন্যরকম, এটা পরিমাণ মতন দিলাম আর কি, মানে অল্প স্বল্প। এটা দিলাম নর্মাল জিরেটা, আরেকটু আমি দেব, এটা শেষ হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস দেওয়া হয়নি, সেটা হলো সৌঁফ। ব্যাস, এটা বহুদিন চলে যাবে। যে এই জিনিসটা ঢালবো সেটা হলো লঙ্কা। এটা ঢালতে আমার ভীষণ ভয় করে, প্রত্যেকবার এমন হাতে টাতে চোখে টোখে লেগে যায়। এই যে দেখছেন পড়ে গেল, যতই সাবধানে ঢালা হোক এ তো হবেই, 6 থেকে 8 মাস চলে যাবে। আমার হাজব্যান্ড খায় না, আর হাজব্যান্ড না খেলে কোনো তরকারিতে দেওয়াই হয় না, আর আমি আলাদা করে কোনো তরকারি করলে সেটাতে দিই। তো চলুন, এরপর বানাবো রসুনের চাটনি। এখানে নিয়ে নিয়েছি লঙ্কা, কিছুগুলো কাশ্মীরি লঙ্কা আছে, কিছুগুলো ঝাল লঙ্কা আছে। আপনারা যদি কাশ্মীরি লঙ্কা গোটাটা না পান অ্যামাজনে দেখতে পারেন, বা গুঁড়োও দিতে পারেন। এইখানে কিছু রসুন আমি ছাড়িয়ে রেখেছি, এই রসুনের আচার করব, চাটনি বলতে পারেন। এগুলো একটু থেতো করে নেবো, আর এটা একটু পিষে নিয়ে আসি। এটার মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, তাহলে পেশাবে ভালো। সবগুলো দেবো না, কিছুটা রেখে দেবো তরকারির জন্য। এটা করবো, এর মধ্যে একটু থেতো করে নেব। এই যে বাকিটুকু আছে, এটাও আমি করে নিই।
এটা হয়ে গেছে, আর এদিকে এটাও হয়ে গেছে। দেখছেন কি সুন্দর হয়েছে, বাহ বাহ বাহ। আর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দেবো, যেহেতু একটু আচার চাটনি টাইপের। এরপরে এটা দিয়ে দেবো রসুনটা। এটা কিন্তু এক বিন্দুও জল পড়বে না, আমি লঙ্কাটাও বাটলাম কিন্তু বিনা জলে। এটা দেখবেন হওয়ার পর এত ভাল লাগবে না, কি বলবো। এটা কোনো মতেই লাল করা যাবে না। এরপরে আমি লঙ্কার পেস্টও দিয়ে দেবো, এখানে সবটাই দিয়ে দেবো। এটাতে আমি ভালো করে চেঁচে দিয়ে দেবো এমনি করে। আর যতটা থাকবে এটা তরকারির মধ্যে দিয়ে দেবেন। এটা থাক, এটা তরকারির মধ্যে দিয়ে দেবো। যেহেতু এই চাটনিটার মধ্যে জল পড়ে না, সেই জন্য এটা বহুদিন অবধি কিন্তু বাইরেই ভালো থাকে। এইখানে মিলাবো স্বাদ মতন নুন, দিয়ে দেবো হলুদ, এখানে দেবো একটু চাট মশলা, আর এখানে দেবো একটু আমচুর পাউডার। এটা আমার হয়ে গেছে। এরপরে ঠান্ডা হয়ে গেলে শিশিতে ভরে নেব। এই যে দেখুন, ওর থেকে এটা মিক্সি ধোয়া জল বলতে পারেন। এটা কোনো তরকারিতে দিয়ে দেবেন। এইরকম একটা শিশি নিলাম, এখানে একটা পুচকি শিশি আছে, এইটার মধ্যে বাকিটা হয়ে যাবে। এইসব আচার কিনতেও পাবেন না, একটু ঠান্ডা হয়ে যাক। চাটনি বানানো আমার অনেকক্ষণ হয়ে গেছে, আর দুপুরে আমরা খাবারও খেয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড এসেছিলো দুপুরে খেতে, এখন বেরিয়ে যাচ্ছে অফিসের জন্যে। তো দুপুরে খেতে আসে, এরপরে অফিসে বেরিয়ে যাচ্ছে। প্রায় 10-15 মিনিট একটু আরাম করে আবার বেরিয়ে যায়। তো এটা একটা সুবিধাও হয়, গরম গরম কমসে কম দুপুরের ভাত খাওয়া যায়। তো চলুন, ড্রাইভারটা ওই দিকে গাড়ি রেখে আরাম করে ঘুমোচ্ছে। আর এই বিল্লি রানী জানেন, এমন বিড়াল দেখেছেন কোথাও যে যার মাছ পছন্দ না? এর একদম মাছ পছন্দ নয়। এই নয় কি ছোটোবেলার থেকে মাছ খায়নি, ছোটোবেলার থেকে মাছই খেয়েছিল। তার এখন খালি চিকেন ছাড়াও কিচ্ছু দেখে না। চিকেনও খায়, আবার মাটনও খুব পছন্দ করে। সেই জন্যে মাছ দিয়েছিলাম, ওর বানানো মাছ ছিল, সেটুকু দিয়েছিলাম, খেলো না। তো চিকেন শেষ হয়ে গেছে জানেন, চিকেন আনাই হয়নি। তো চলুন আমি এরপরে ঘরে যাই, গেটটা লাগিয়ে দিই। হাজব্যান্ড এখন বেরিয়ে গেল অফিসের জন্যে। আমি এখন একটুখানি আরাম করব, সন্ধ্যাবেলায় যাব। সন্ধ্যাবেলায় যাব একটু, এই বললাম না আপনাকে পুজো আছে, সেই পুজোতে যাব। আর যে শাড়িটা কিনেছি সেই শাড়িটা রাত্রেবেলায় ফলস বসাবো। তো একটু না শুলে আমার কিছু হবে না। চলে এসেছি নিজের রুমে। তো চলুন আবার দেখা হবে বিকেলবেলায়। গুড ইভিনিং বন্ধুরা, বলেছিলাম না আজকে অমাবস্যা পুজো আছে। তো এখন বাজে, অনেকক্ষণ ধরে পুজো শুরু হয়ে গেছে। তা আমাদের সন্ধে দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তো পুজো অনেক আগে বসেছে। তো চলুন যাই একটু। মাকে এখন ভোগ দেওয়া হয়েছে। अबे
মণ্ডল, সৃষ্টি মণ্ডল, সৃষ্টি মল্লিক। আচ্ছা, আমি তো ভালো মণ্ডল। ভোগ ভোটাল হচ্ছে। তো জাস্ট আমি এখন মন্দির থেকে এলাম, আর এখানে আছে প্রসাদ, খিচুড়ি প্রসাদ আছে আর মায়ের ভোগের প্রসাদ আছে। একবার আপনাদের দেখিয়ে দিই। আর এইখানে আছে ভোগ। এই তো চলুন, সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, শেষ করার হয়নি। খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে আর দেখাই হলো না। তো ভেবেছিলাম যে একবারে আজকে অমাবস্যা পুজো, তো তাই অমাবস্যায় পুজোয় নিয়ে যাব। আজকে আছে রাত 1টা অবধি অমাবস্যা। তো এরা অনেকক্ষণ আগেই পুজোয় বসে গেছে, তো সেই জন্য যেতে পারিনি, প্রায় সন্ধ্যের থেকেই বসে গেছে। তো চলুন, কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আর আমাদের ঘরে চলছে খেলা, উনি বাবুন আছেন শুয়ে শুয়ে খেলা দেখছেন। তো আমাদের মনে হয় না রাত্রে কিছু রান্না করবো, ওই খিচুড়ি প্রসাদেই আমাদের পেট ভরে যাবে। চলুন, বাই বাই।